দেবে না, কেউ না। এই ভিডিওটা লং ভিডিও, একটু ধৈর্য সহকারে শুনে যাও, দেখে যাও ভিডিওটা। তোমার প্রয়োজনে, শুধু তোমার প্রয়োজনে ভিডিওটা আমি পোস্ট করেছি। ভালো করে দেখে সুন্দর মন্তব্য করে যাও। যদি আমার বিরুদ্ধে যায় মন্তব্য, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। পূর্ণাঙ্গ ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম। প্রিয় বিল্লাল ভাই, আপনাকে এই ভীমরতিতে কেন ধরলো একটু বুঝিয়ে বলবেন কি? আপনাকে তো আমরা এই ক্রিয়েশন জগতে একজন ব্র্যান্ড হিসেবে চিনি, একজন মানবতার মহাজন হিসেবে চিনি, কিন্তু আপনি কেন জুয়ারির খাতায় নাম লিখিয়েছেন? জুয়ারি, আমার ইসলাম জুয়াকে ঘৃণা করে, ঘৃণাকে নিষেধ করে, অথচ আপনি 100 টাকায় একটা বাইক দেওয়ার জন্য মানুষের, ছোট ছোট ইউজারদের বিবেকের দংশন করছেন, বিবেক নিয়ে খেলা করছেন। তাদের এই ছোট ছোট, আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের আপনি বানাচ্ছেন বোকা। কিন্তু কেন বলতে পারেন? আপনি বলেছেন একটা ভিডিওতে, আপনার 7 লক্ষ ফান ফলোয়ার যদি আপনাকে 100 করে টাকা দিয়ে এই বাইকটা কেনার জন্য লটারিতে অংশগ্রহণ করে, তাহলে আপনি অনেক টাকা ব্যবসা করবেন। ব্যবসা হালাল, জানেন, আপনিও জানেন ব্যবসা হালাল, আমিও জানি ব্যবসা হালাল। কিছু হালাল রয়েছে যেটা নিকৃষ্ট হালাল, যেমন ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল। সোশ্যাল মিডিয়ার ফান ফলোয়ারদের কাছে বলতেন, ভিডিওর মাধ্যমে এসে বলতেন, প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভাই, বন্ধু এবং সন্তানের মতো জানেন, তারা আমার বাড়িটা কমপ্লিট করার জন্য যার সামর্থ্য আছে 100 করে টাকা দেবেন। আপনার বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যেত। মাঝখান দিয়ে আপনি যে জোয়ারি খেতাবটা পেয়েছেন, এটা আপনার হতো না। আপনি অনেক প্রমোট ভিডিওতে বলেছেন, কেউ দা বিক্রি করছে, কেউ পাঙ্গাস বিক্রি করছে, কেউ মধু বিক্রি করছে, কেউ বিভিন্ন পণ্য নিয়ে এসেছে, তাদেরটা হালাল। তারা একজনের পণ্যের ব্র্যান্ড হয়েছে, বা বলতে গেলে পণ্য বিক্রির জন্য আহ্বান জানাচ্ছে, সেখান থেকে সে একটা বেতন নিচ্ছে, একটা বিনিময়ে সে প্রমোট তৈরি করেছে, এটা হালাল। কিন্তু আপনি 100 টাকায় একটা বাইক দিতে চেয়েছেন। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনাকে যদি 2 লক্ষ লোক 100 করে টাকা দেয়, আপনার হবে 2 কোটি টাকা ইনকাম। আপনি এই 2 লক্ষ লোককে নিয়ে লটারি করতে পারবেন। লটারির জনক আমরা, আমাদেরকে ভুলভাল বোঝাবেন না। লটারি করবেন কিভাবে? আমরা তো দেখবো 2 দিন পরে আপনার কোন প্রিয় ফান এই বাইকটা জিতে গেছে, বাকি লোকগুলোর সঙ্গে বাতুলতা করলেন, এটা কি ঠিক হলো? আপনাকে কিন্তু জবাব দিতে হবে। সময়ের ব্যাপার। দেখেছেন তো, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ধূলিসাৎ হয়ে গেছে। আপনি হোটেল ম্যানেজমেন্টে জব করতেন, আপনি নিজে বারবার বলেছেন টাকা ইনকাম করা টাফ ব্যাপার। আপনি বলেছেন, আমি 1 কাপ চা মানুষের সামনে উপস্থাপন করতাম, আমি জানি টাকা ইনকাম করা কি কঠিন। তো একজন নিরীহ, নতুন, একদম সরল মনের মানুষের বিবেক নিয়ে কেন খেলছেন? এটা আপনার ঠিক হয়নি। আপনি বলতেই পারতেন, আমাকে 100 টাকা দাও, আমি বাড়ি কমপ্লিট করব। আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার লেভেল মেনটেন করার জন্য আপনার একটা গাড়ি দরকার ছিল, কিনেছেন। আপনার একটা বাড়ি দরকার ছিল, বাড়ি করছেন, হয়তো অসমাপ্ত রয়েছে। এই সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আপনার ডাকে সাড়া দিয়ে চলে আসতে পারত, সেটা হতো আপনার একদম সুন্দর কাজ। তবে আপনি যে পথটা বেছে নিয়েছেন, আমি আমার বিবেক দ্বারা মনে করি এটা হচ্ছে জুয়া। এই জুয়ায় মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। এর দায় দায়িত্ব কে নেবে? বিল্লাল ভাই, বিল্লাল ভাই, এর দায় দায়িত্ব কে নেবে? যদি আপনি মনে করেন আপনার কোথাও ভুল হয়েছে, তাহলে সোশ্যাল মিডিয়ায় সেই সব বন্ধুদেরকে জানিয়ে দিন যে বিবেক নিয়ে আপনি খেলা করছেন। আমি আপনার ভালো একজন ফ্যান। আমি আপনার প্রত্যেকটা ভিডিও পোস্ট দেখে দেখে
আপনার পরিবারে গিয়ে কমেন্ট করি। হয়তো আপনার সময় থাকে না, আপনার ইচ্ছে জাগে না, আমাকে রিপ্লাই করেন না, সেটা আপনার মনের ব্যাপার। আমি আর ক্রিয়েশন জগতে হাঁটি হাঁটি পা করে একদম নতুন অবস্থায় কেবল যাত্রা শুরু করেছি। কিন্তু আপনারা তো আমাদের আইডল, আপনার কাছ থেকে আমরা ভালো ভালো কিছু শিখতে আশা করছি। এই জোয়াটাকে আমি না বলি। আমার প্রিয় বন্ধুরা, যারা ছোট ইউজার আছেন, যারা নতুন ইউজার আছেন, তারা যদি মনে করেন আমার কথা সত্য, তাহলে আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমি যদি ভুল কিছু বলে থাকি সেটাও কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।